২ দিন আগে মা চলে গেল, ঘরটা একদম খালি, খালি হয়ে গেছে। আর আজকে পুরোপুরি খালি করে দিয়ে শাশুড়ি মা চলে যাচ্ছে। আজকে মাকে নিতে এসেছে আমার ছোট দেবর। তো অনেকদিন পর ওর সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম। মায়ের কাছে সন্তান রেখে যতটা নিশ্চিন্তে থাকা যায়, অতটা নিশ্চিন্তে কিন্তু আর কারো কাছে রেখে থাকা যায় না। শাশুড়ি মাও তো মা, আর শাশুড়ি মায়ের কাছেও সন্তান রেখে কিন্তু অনেক নিশ্চিন্তে থাকা যায়। তো আজকে রাত্রদোষীকে বাসায় রেখে আমি আমার কাজ সারার জন্য আমার ছোট ভাইকে নিয়ে রওনা হয়েছি। আজকে আমি একটু মিরপুর যাব। যেহেতু দিনটা শুক্রবার না, তাই আপনাদের ভাইজান হচ্ছে অফিসে, আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি। তবে অনেকটাই নিশ্চিন্ত, যেহেতু রাত্রদোষী তাদের দাদুর কাছে আছে। তো আজকে দ্বিতীয়বারের মতো আমি মেট্রো রেলে উঠবো, তার জন্য আমি চলে এসেছি দিয়াবাড়ি মেট্রো রেলওয়ে স্টেশনে। আর এখানে এসেই তো আমার ভাই টিকিট কাটলো, তারপরেই তো আমরা দুইজন মিলে মেট্রোতে উঠে বসেছি। বেশ ভালোই লাগে মেট্রো জার্নি করতে। তবে প্রবলেম হচ্ছে আমার বাসা থেকে অনেকটা দূরে এসে মেট্রো রেলে উঠতে হয়। যাই হোক, এরপর মিরপুর গিয়েছি, কাজ সেরেছি। কাজের সময় আর কোনো রকম ভিডিও করিনি। এরপর বাসায় এসেছি, আর এটা কিন্তু রাতের বেলা। সেদিন যে অনলাইন থেকে বড় একটা ইলিশ মাছ নিয়েছিলাম, তো এটা হচ্ছে সেই মাছটা। আজকে যেহেতু মা চলে যাচ্ছে, তো আমি ভাবলাম যে রাতের বেলা এটা ভুনা করে ফেলি, যাওয়ার আগে মা খেয়ে যাবে, মানে নাইটের গাড়িতে উঠবে, তো খাওয়া দাওয়া করে যেহেতু যাবে, তো আমি ভাবলাম যে রাতে রান্নায় এটাই করি। মাছটা কিন্তু বেশ বড় ছিল, আর মাছটা কিন্তু বেশ মজাও ছিল। আসলে ইলিশ মাছের গঠনটা দেখলেই না বোঝা যায় যে কোন মাছটা খেতে ভালো হবে, কোনটা খেতে ভালো হবে না। তো এর গঠনটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আমি মাছের মধ্যে একদম লবণ, হলুদ, মরিচ খুব ভালো করে মেখে নিয়েছি। এখন মাছটা হালকা একটু ফ্রাই করব। আমি যে কোনো মাছ খুব কড়া ভাজি না। বেশি কড়া ভাজলে আমার কাছে মনে হয় মাছের মধ্যে যে নরম ভাবটা থাকে বা জুসি ভাবটা থাকে, এটা কিছুই থাকে না। একদম শুকনো খড়খড়ে হয়ে যায়, খেতে মজা লাগে না। আসলে এটা যার যার মুখের টেস্ট। তবে আমার ঘরে সবাই যেভাবে পছন্দ করে আমি তো সেভাবেই করি। তো আজকে মাছটা আমি শুধু ভুনা করব পেঁয়াজ দিয়ে, আর এই জন্য এই তো হালকা করে একটু ফ্রাই করে নিলাম। মা আর দেবর নাইটের গাড়িতে বরিশাল যাচ্ছে, ওদের গাড়ি রাত 11টায়। তো আমি চেষ্টা করছি 9টার মধ্যেই যেন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, আর 10টার মধ্যে যেন আমি সবাইকে খাবার টাবার সার্ভ করে দিতে পারি। সবাইকে বলতে শুধু মা আর দেবরই খাবে। আমাদের ঘরে তো আসলে সবার খেতে অনেক বেশি দেরি হয়ে যায়, মানে আমাদের রাতের খাবারটা কিন্তু আসলে অনেক বেশি দেরি হয়ে যায়, যেটা মোটেও স্বাস্থ্যসম্মত না, কিন্তু কিছু করার নেই। আপনাদের ভাইয়া যেহেতু অফিস থেকে আসার পর আমরা একবার চা নাস্তা করি, তারপর তো আর দ্রুত ভাত খেতে ইচ্ছা করে না, এ কারণে বরাবরই দেরি হয়। তো এই হচ্ছে আমার ছোট দেবর রাসেল। একটা সময় ও আমার কাছে অনেক বেশি থাকতো, তখন অবশ্য আমার এই ভ্লগ ভিডিও করা হতো না। তো রাসেল সেই সিলেট জব করার কারণে, এত দূরে থাকার কারণে এখন খুব বেশি একটা আসা যাওয়া হয় না। এরপর ফাইনালি সময় হয়ে গেছে, মা রাতকে রোদুষিকে আমাকে আদর করে দিয়ে এখন এই তো বের হয়ে যাচ্ছে। আর মা ছোট ভাইকে গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসতে আপনাদের ভাইয়াও সাথে যাচ্ছে, সাথে কিন্তু রাতও ছিল। যাই হোক, রাতে মা চলে গেল। এরপর পরের দিন থেকে শুরু হলো আমার ডেইলি রুটিন। বিবাহিত নারী মানেই হয়তো সকালে ঘুম থেকে উঠেই চোখের ঘুম না ছাড়তেই রান্নাঘরে ঢুকো। মা খালাদের মুখে একটা কথা শুনেই ছোট থেকে বড় হয়েছি, মেয়ে মানুষ মানেই নাকি চুলা ঠেলতে হবে। এখন দেখি কথাটা খুব বেশি মিথ্যা বলে নাই। একজন নারী ঘরে উপার্জন করুক আর বাহিরে উপার্জন করুক, আর যতই উপার্জন করুক না কেন, সংসারে কাজ রান্নাবান্না তাকে করতেই হবে। বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা ধুয়েই কিন্তু রান্নাঘরে ঢুকতে হয়, নিজের দিকে তাকানোর কিন্তু সময়ই থাকে না। হাজব্যান্ড অফিসে যাবে, বাচ্চা কাচ্চা স্কুলে যাবে, হাজব্যান্ড কি খেয়ে যাবে, বাচ্চার টিফিনে কি দিব, এগুলোই মনে হয় একজন মায়ের, একজন ওয়াইফের বড় টেনশন। আমিও তার বাহিরে না, রাতকে প্রতিদিন টিফিনে কি দিব সেটা ভাবতেই আমার আসলে মাথা ঘুরে। যাই হোক, রাতে টিফিনের কথা চিন্তা করে আমি কিছু ফ্রোজেন আইটেম সবসময় ফ্রিজে রাখি। তো আজকেও রাতকে সসেজ এবং চিকেন স্ট্রিপস ভেজে দিলাম, সাথে ওয়াটার পটে পানি দিয়ে তাকে স্কুলের জন্য রেডি করে দিলাম। আর এরপরেই তো আপনাদের ভাইয়া তাকে স্কুলে নিয়ে যাচ্ছে। রাত আজকে খুব সুন্দর একটা কাইট বানিয়েছে, এটা ছিল তার প্রজেক্ট ওয়ার্ক। যাই হোক, রাতকে বিদায় দিয়ে কিন্তু আমার আবারও ঢুকতে হবে রান্নাঘরে, তৈরি করতে হবে আপনাদের ভাইয়ার সকালের নাস্তা। তো রাতকে আর আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে আমি আর রোদুষী বাসায় ছিলাম। সকালের ঘর গুছানোটা মা মেয়ে দুইজন মিলেই গুছিয়ে ফেলি। এরপর আমি রান্নাবান্নাতে যাই, আর এইদিকে রোদুষী যায় রাতকে স্কুল থেকে আনার জন্য। রোদুষী বাসায় থাকলে রাতের স্কুলে দৌড়ানো ব্যাপারটা আমার আবার করতে হয় না। রোদুষী রাতকে স্কুল থেকে নিয়ে আসে।
তো রোদুশির হিজাব পরা দেখলে অনেক আপুরাই বলেন যে রোদুশির হিজাবগুলো অনেক লং লং, এই হিজাবগুলো সে কোথা থেকে নেয়। মূলত রোদুশির হিজাবগুলো বেশিরভাগ সময় আমার একটা পেজ থেকেই নেওয়া হয়। পেজের নামটা কি এবং হিজাবগুলো কেমন একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে রোদুশি এই তো রাতকে নিয়ে স্কুল থেকে চলেও এসেছে। আপির সাথে স্কুল থেকে আসতে পারলে কিন্তু রাতেরই বেশি মজা হয়, কারণ যখনই সে আপির সাথে আসে বেশিরভাগ সময় আপি কিন্তু তাকে একটা জুস কিনে দেয়। এরপরেই তো বলেছিলাম না আজকে রোদুশির হিজাবের পার্সেল আসবে, আর এই তো রোদুশির হিজাবের পার্সেল। চলেন রোদুশির ঘরে গিয়েই দেখি রোদুশির হিজাবগুলো মানে কি হিজাব নিয়েছে, কেমন হলো। রোদুশি যে হিজাবগুলো পরে এগুলো মূলত চেরি হিজাব, আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হিজাব এবং অনেক লং হিজাব। আর বরাবরই রোদুশির এই হিজাবগুলো নেওয়া হয় এইচবি ফ্যাশন ওয়ার্ল্ড নামের অনলাইন পেজ থেকে। তাদের হিজাব কোয়ালিটি, হিজাবের কালেকশন অনেক ভালো। এবারও রোদুশির জন্য 6টা হিজাব নেওয়া হয়েছে, তবে এগুলো কিন্তু চেরি হিজাব না, এগুলো হচ্ছে শিফন হিজাব। বাইরে যেহেতু প্রচণ্ড রকম গরম, চেরির চাইতে শিফনগুলো একটু পাতলা হয়, আর আমার মনে হলো যে এগুলো নিয়ে দেই, মেয়েটা পরে আরাম পাবে। তো তার পছন্দের 6টা কালারের হিজাব নেওয়া হয়েছে। 6টা নেয়ার পিছনে একটা কারণও হলো 6টা হিজাব ওনাদের পেজ থেকে যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু পাইকারি মূল্যে পাওয়া যায়। তো এখন যারাই রোদুশির পরা চেরি হিজাব বা এই টাইপের শিফন হিজাব নিতে চান তারা কিন্তু এইচবি ফ্যাশন ওয়ার্ল্ড পেজটা দেখতে পারেন, কারণ রোদুশির হিজাবগুলো বেশিরভাগ সময় সেখান থেকেই নেয়া। আর পেজ লিঙ্কটা আমি ভিডিও ক্যাপশনে দিয়ে রাখবো, আপনারা একটু চেক করে নেবেন। এরপর রোদুশির এবারের শিফনের হিজাবগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক বেশি লং হিজাব, মানে রোদুশির চেরি হিজাবগুলো যেমন লং এগুলো সেম লংয়ের পেয়ে যাবেন। আর আপুর পেজের হিজাবগুলোতে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে 2টা সাইডে এরকম করে ওভারলক করে দেয়া থাকে, যার কারণে কোনো পাশ থেকে আর সুতা খুলে আসে না। আর এই তো কথা বলতে বলতে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে হিজাবগুলো কি পরিমাণে লং, মানে শেষই হচ্ছে না, মনে হচ্ছে একটা শাড়ির কুচি দিলাম আমি এতক্ষণ ধরে। চেরির চাইতে শিফন হিজাবগুলো একটু পাতলা হয়ে থাকে, তো এগুলো যেহেতু অনেক বেশি লং হিজাব আর এটা যদি ডাবলভাবে ঘুরিয়ে পরা যায় যেভাবে রোদুশি পরে, তাহলে কিন্তু এই পাতলাতে আর কোনো রকম সমস্যা হবে না, পুরো কভারেজ পেয়ে যাবেন। আমি তো সেই চিন্তা করেই রোদুশির জন্য এবার এই গরমে আরাম পাবে পরে, তাই এবার চেরি না নিয়ে শিফনের হিজাবগুলো নিয়ে নিয়েছি। আর যেহেতু 6টা নিলে একসাথে পাইকারি মূল্যে পাওয়া যাচ্ছে অনেকটা, সেই চিন্তা করেও একসাথে 6টা নিয়ে নিয়েছি। যারা বরাবরই জানতে চান রোদুশির এই বড় বড় হিজাবগুলো কোন পেজ থেকে নেওয়া হয়, তো আজকের ভিডিওতে ডিটেলস বলে দিলাম। আশা করছি যাদের জানতে চাওয়া ছিল তারা আজকের ভিডিও থেকে বিস্তারিত সব জেনে গেলেন। তো যাই হোক, রোদুশি যখন আনতে গিয়েছিল তখনই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর এই তো আমার রান্নাটা কিন্তু হয়েও গেছে। আর আমি আজকে তেলাপিয়া মাছটা ভুনা করছি, আর নামানোর আগে এই তো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঘর গুছানো শেষ, রান্নাবান্না শেষ, আর এখন দুধ জাল দিয়ে নিচ্ছি। তো দিনে যে কয়বার রান্নাঘরে আসতে হয় তার কিন্তু কোনো হিসাব নাই। মা খালারা ঠিকই বলেন, মেয়ে মানেই চুলা ঠেলতে হবে।